এসএসসি 27 এবং 28 এই টাইপের ম্যাথ সৃজনশীলে খুব আসে ভাইয়ারা। দেখো এখানে বলছে কি দেওয়া আছে, এখানে আমাদের ক্রোমোজোম দেওয়া আছে x, y belongs to a বলছে x, y belongs to a x, y belongs to a এবং হচ্ছে 2x - y = 1 এবং বলছে এর সেট দেওয়া আছে a = 0 1 2 3। এখন বলছে s সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা করি। দেখো আমাদের প্রথম শর্ত কি দেওয়া আছে, এটা স্যার শর্ত আমার দেওয়া আছে। তার প্রদত্ত শর্ত অনুসারে শর্ত অনুযায়ী লিখতে পারো, যেটা লিখতে পারো শর্ত অনুসারে, যেটা আমাদের লেখা আছে 2x - y = 1। এখান থেকে আমরা y-টা বের করব। তাহলে y-টা আমাদের কি হবে 2x - 1। ঠিক আছে, এখান থেকে আমাদের y-টা ওই পাশে নিয়ে গেলে 2y থাকে, তারপর হচ্ছে 2x, এখানে প্লাস আছে 1 -1 আসে। ঠিক আছে, একটু আসলো। এখন দেখো আমাদের কি করতে হবে, বলছে কি আমাদের x, y belongs to a। এখন এই শর্ত দেওয়া আছে, তা আমি এই শর্ত থেকে y এর মানটা বের করছি। তাহলে আমাদের x আমরা লিখতে পারি কি x belongs to a এবং y যদি এটা হয় 2x - y হলে x to y এর মান বের করে পাই, যেটা লিখতে পারো মান বের করি। ঠিক আছে, এখন বক্স আঁকবো আমরা। ঠিক আছে, এখন আমাদের দেখো এক পাশে x এক পাশে y, এখন y এর মান আমরা কি জানি, y = আমরা জানি 2x - 1। ঠিক আছে, y = আমরা জানি কি 2x - 1। এখন দেখো আমি কি বলছি x belongs to a, x belongs to a মানে হচ্ছে a সেটটাই হচ্ছে x এর মধ্যে থাকবে, a সেটটা x এর মধ্যে থাকবে। তাহলে a সেটটা এখানে যেগুলো মান আছে আমার কয়টা, একটা দুইটা চারটা সংখ্যা আছে, তাহলে চারটা ঘর আঁকি। তা আমাদের আছে 0 1 2 3 আছে। এখন এই মানগুলো আমার এই x এর মানে বসাবো। তো 0 * 2 = 0 -1, তাহলে আমাদের এখানে আসলো -1। তারপর দেখো 1 2 * 1 হচ্ছে 2 -1 = 1 আসে। পরে আছে 2 4 2 2 4 -1 হচ্ছে 3 আসে। পরে আছে 6 -1 = আমাদের 5 আসে। ঠিক আছে, একটু বুঝছো, আশা করি একটু বুঝছো। এখন দেখো আমাদের পরের কাজটা কি, এই যে মানগুলো বের হলো আমাদের x এবং y এর মানগুলো বের হলো, আমরা একটু এখানে মুছে দিই। x এবং y এর মানটা বের, আশা করি তুলছো, দেখতে পারো। এখন দেখো আমাদের কি বলছে, এখন এটা আমাদের আবার শর্ত রেখে বলছে x, y belongs to a, y টাও কিন্তু এর মধ্যে থাকতে হবে, এখন দেখো y যদি এর মধ্যে থাকতে হয়, তাহলে দেখো এখানে কি -1টা আছে, -1 নাই, এখানে -1টা নাই। তারপর দেখো এখানে 5টা আছে, 5 নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি -1 not belongs to a, এটা লিখতে পারি। তারপর আমরা আবার এবং 5 not belongs to a, এটাও লিখতে পারি। এখন দেখো যেহেতু এটা নাই এটাও নাই, তাহলে x এর মানটা নেই, মানে আমার পুরো সেটটাই হবে না। ঠিক আছে, পুরো সেটটাই হবে না। তাহলে আমরা লিখতে পারি 0, -1 not belongs to s set। ঠিক আছে, এটা লিখতে পারি। এবং তারপর আমরা কি লিখবো 3, 5 not belongs to s set। আশা করি বুঝছো। দেখো যেহেতু আমার -1 এবং -5টা নাই, যেহেতু নাই, তাহলে আমাদের পুরো সেটটাই নেই। তাহলে আমার পুরো s সেটের মধ্যে এই মানটা হবে না, 0, -1ও হবে না, 3, 5ও হবে না, এটাই লিখছি আমরা। এখন কি কি আছে আমাদের আছে 1, 1 এবং 2, 3 আছে। তো আমরা এটাই আমাদের অ্যানসার হবে। এই আসলে এটা একটু মুছে দিই, যদি তোলে থাকো দেখো। তাহলে আমাদের s সেটটা কি হবে 1, 1, 2, 3। ঠিক আছে, এটাই আমাদের অ্যানসার। এখন যদি তোমাদের দেখো ভাইরা, এটা আমাদের অ্যানসার। এখন যদি দেখো ভাইরা তোমাকে বলে এই এস সেট থেকে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ কিভাবে, তোমাকে বলে ডোমেন বা রেঞ্জ কত, তখন তুমি কি করবে, আমরা যে প্রথম উপাদানগুলো থাকবে, যে এই সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে তোমার ডোমেন এবং সেকেন্ড উপাদানগুলো হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমার ডোমেন কি হবে, ডোমেন
ডোমেন 1,2, তারপর রেঞ্জ কি হবে আমাদের, রেঞ্জ হবে আমাদের সেকেন্ড উপাদান 1,3। আশা করি বুঝছো।